ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। ঘরোয়া কোনো নিরামিষ অনুষ্ঠানের দিনে কিন্তু এই রেসিপিটি অনায়াসে তৈরি করে নেওয়া যায়। আজকে তৈরি করেছিলাম নিরামিষ পটলের দোরমার রেসিপি। পটলের দোরমা রেসিপি দু রকমের তৈরি করা হয়ে থাকে, একটা আমিষ পদ্ধতিতে আর একটি নিরামিষ পদ্ধতিতে। আমিষ পদ্ধতির পটলের দোরমা অলরেডি আমার চ্যানেলে ছাড়া রয়েছে। আজকে আপনাদের সামনে নিরামিষ পটলের দোরমা রেসিপিটি তৈরি করে দেখাবো। পটলের দোরমা রেসিপি তৈরি করতে এখানে বড় সাইজের 4টে পটল নিয়েছিলাম। তার সাথে 500 গ্রামের একটি আমুলের ফুল ফ্যাট ক্রিমওয়ালা লিকুইড মিল্কের প্যাকেট নিয়েছিলাম। এছাড়া দুধটাকে ছানা কাটার জন্য আমি ভিনিগার ব্যবহার করেছিলাম। এবার দুধের প্যাকেটের থেকে দুধটাকে কেটে আমি কিন্তু দুধটাকে ফোটাবার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে 1 ঢাকনি ভিনিগার জলের সাথে মিশিয়ে ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দুধের মধ্যে ভিনিগারটিকে ঢেলে দেবার পর আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়েছিলাম এবং একটি চামচের সাহায্যে দুধটাকে কিন্তু নেড়ে ছানা তৈরি করে নিয়েছিলাম। চামচ দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি ছানাটির উপরে একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ছানা কাটাবার আগে আমি কিছুটা ফুটন্ত দুধ তুলে রেখেছিলাম, এই 1/2 কাপের মতন। এবার আমি একটি নারকেল নিয়েছিলাম। পটলের দোরমা রেসিপিটির মধ্যে দেওয়ার জন্য আমি এখানে আধ মালা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। এবার নারকেলটি কোড়ানো হয়ে গেলে আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। দেখুন, পটলগুলোকে আমি ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এই খোসা ছাড়ানো পটলগুলির মধ্যে থেকে আমি বীজগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, আমি পটলের মুখটিকে বেশ বড় করে কেটে নিয়েছিলাম। তারপর একটি স্পুনের সাহায্যে স্পুনের অপোজিট সাইড হাতলের অংশটা দিয়ে আমি পটলের ভেতরে কিন্তু স্পুনের হাতলটিকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পটলের মধ্যেকার যে বীজের অংশগুলো ছিল সেগুলো আমি এইভাবেই বের করে নিয়েছিলাম। দেখুন, পটলের দু সাইডে আমি দুরকমভাবে কেটে নিয়েছিলাম। একটা সাইড কিন্তু একটু ছোট করে কেটেছিলাম, আর যেখান দিয়ে বীজগুলোকে বের করব সেই সাইডটাকে একটু বড় করে কেটে নিয়েছিলাম। সমস্ত বীজ কটাকেই কিন্তু পটলের মধ্যে থেকে আমার বের করে নেওয়া হয়ে গিয়েছিল। অপরদিকে দেখুন, আমার সেই ঢেকে রাখা ছানাটা পুরো একদম ঠান্ডা হয়ে দলা পাকা অবস্থায় তৈরি হয়ে এসেছে। এবার আমি একটি ছেঁকনির সাহায্যে জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব। অপরদিকে কুড়িয়ে নেওয়া নারকেলটিকে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দেখুন, আমি স্পুনের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি কনসিস্টেন্সিতে নারিকেলের পেস্টটি তৈরি করে নেওয়া হয়েছে। এবার পটলের দোরমার মধ্যে দেওয়ার জন্য বেশ কিছু মশলা নিয়েছিলাম। এখানে 1 টেবিল স্পুন করে নিয়েছিলাম পোস্ত, মৌরি, গোটা জিরে ও ধনে, সামান্য পরিমাণে আদা, একটি কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা 3 রকমের, এলাচ, লবঙ্গ ও দারুচিনি।
এবার আমি এখানে ছানাটিকে জল ঝরিয়ে রেখেছিলাম এবং পটলের ভেতরকার বীজগুলোকে বেটে নিয়েছিলাম। নারকেলের পেস্টটি অলরেডি আমি বাটিতে ঢেলে নিয়েছি এবং এখানে আদা, জিরে, মৌরি, পোস্ত সব একই সাথে বেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ঢেলে তেলটিকে গরম করে নিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে পটলের দোরমার ভেতরকার পুরটিকে তৈরি করে নেওয়ার জন্য প্রথমে পটলের ভেতরের বীজ বাটাটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এরপর বেটে রাখা আদা, জিরে, ধনে, পোস্ত ও মৌরি বাটাটিকে ওই তেলের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দিয়ে ভালো করে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবার পর জল ঝরিয়ে রাখা ছানাটিকে ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর 1/2 টেবিল স্পুন নুন ওর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে খানিকক্ষণ কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এবার স্বাদের জন্য এখানে 1/2 টেবিল স্পুন মতন চিনি দিয়েছিলাম। চিনিটা কিন্তু মাস্ট, এর মধ্যে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খাবার সময় খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চিনি দেবার পর ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়েছিলাম। ছানার পুরটিকে ভালো করে কষিয়ে নেবার পর এবার সেই বেটে রাখা নারকেলের পেস্টটিকে আমি চামচে করে 2-3 চামচ এই পুরের মধ্যে ঢেলে দিয়েছিলাম। নারিকেলের পেস্টটিকে পুরের মধ্যে ঢেলে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে ছানার পুরের সাথে নারকেলের পেস্টটিকে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। সব শেষে নাবানোর আগে আমি এর মধ্যে খানিকটা গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছিলাম। গাওয়া ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এর মধ্যে ঘি দেওয়ার ফলে দোরমার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছিল। দেখুন দোরমার পুরটি কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছিল। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবার পটলের মধ্যে এই দোরমার পুরগুলোকে ভরে নেব। দেখুন আমি কিভাবে এই পটলের মধ্যে দোরমার পুরটিকে ভরে নিচ্ছিলাম। দেখুন পটলের যেই দিকটাতে আমি কেটে বীজগুলোকে বের করে নিয়েছিলাম সেই অংশটির মধ্যে ওই পুরটাকে হাত দিয়ে প্রথমে একটি লেচি মতন তৈরি করে নিয়েছিলাম, তারপরে ধীরে ধীরে পটলের মধ্যে পুরটাকে ভরে দিচ্ছিলাম। সবকটা পটলের মধ্যেই কিন্তু আমি এভাবেই পুরগুলোকে ঠেসে ঠেসে ভরে নিয়েছিলাম। মুখের খানিকটা অংশ ফাঁকা রেখে দিয়েছিলাম যাতে ভাজার সময় ভেতরকার পুরটা না বেরিয়ে আসে। দেখুন আমি একটু দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। এবার আমি গ্যাসের ওভেনে আবার কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে খানিকটা গাওয়া ঘিও ঢেলে নিয়েছিলাম, এই 1 টেবিল স্পুন মতন। তেল ও ঘি মেশানো তেলটি গরম হয়ে আসলে এবার পুর ভরে রাখা পটলগুলোকে এক এক করে গরম তেলটির মধ্যে ভাজার জন্য ছেড়ে দিয়েছিলাম। দেখুন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। যখন হালকা লাল লাল একটু রং ধরে আসবে তখন কিন্তু কড়াইয়ের থেকে আমি এই পটলের দোরমা ভাজাগুলোকে
তুলে নিয়েছিলাম। দেখুন রঙটা কিন্তু এবার চলে এসছে। এই পর্যায়ে আমি এই পটল ভাজাগুলোকে তুলে নেব। পটল ভাজাগুলোকে তুলে নেবার পর পটল ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলাগুলোকে থেতো করে ফোড়নে ঢেলে দিয়েছিলাম। এবার ওই ফোড়নের মধ্যে সেই জিরে, আদা, মৌরি, ধনে বাটাটিকে ঢেলে দিয়েছিলাম আর কিছুটা নারকেলের পেস্ট ঢেলে দিয়েছিলাম। মশলা বাটাটিকে কড়াইয়ের ফোড়নের মধ্যে ঢেলে দেবার পর খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে এবার 1/2 টেবিল স্পুন লবণ ছড়িয়ে দিয়েছিলাম আর কিছুটা টক দইও এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এই 1 টেবিল স্পুন মতন টক দই এর মধ্যে দিয়েছিলাম। তারপর 1/2 টেবিল স্পুন চিনি ও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এই মশলা কষাটির মধ্যে ঢেলে দিয়েছিলাম। সব কিছু দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটিকে খানিকক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যে পটলের দোরমার জন্য ছানার পুরটিকে তৈরি করেছিলাম সেই পুরের থেকে কিছুটা পুর আমি এই মশলা কষাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার মশলা কষার সঙ্গে সেই ছানার পুরটিকে ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে মশলাটিকে কষিয়ে নেবার পর দেখুন এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে মশলা কষাটির মধ্যে আমি 1/2 কাপ দুধ ঢেলে দিয়েছিলাম। সেই দুধটি যেটা ছানা কাটানোর আগে আমি খানিকটা তুলে রেখেছিলাম সেই দুধটিকে এখন আমি ঢেলে দিয়েছিলাম। এরপর মশলা বাটার ধোয়ার জলটিকেও আমি এই গ্রেভির মধ্যে ঢেলে দিয়েছিলাম। গ্রেভিটাকে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেবার পর এবার ভেজে রাখা পটলের দোরমাটাকে আমি এই গ্রেভির মধ্যে এক এক করে বসিয়ে দিয়েছিলাম। সব শেষে এই গ্রেভির মধ্যে খানিকটা গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এই 1/2 টেবিল স্পুন মতন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গ্রেভিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম। পটলের দোরমা রান্নাটি আমার কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ওভেনটিকে অফ করে দিয়েছিলাম। এরপর এর মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 5 মতন, যাতে এর সুন্দর একটি স্মেল বের হয়েছিল সেটা যাতে নষ্ট না হয়। এরপর সার্ভ করবার জন্য পটলের দোরমাটিকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ রেসিপি পটলের দোরমা রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।